আসসালামু আলাইকুম। রুফার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি একদম তীব্র গরমে কলিজা ঠান্ডা করার মতো একটি রেসিপি। হ্যাঁ, আমি আজকে একটি শরবত রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের শরবত রেসিপিটি আমি এই আম দিয়ে তৈরি করব। এগুলো আমাদের গাছের আম। এগুলো এখনো পুরোপুরি পাকেনি, জাস্ট ভিতরের অংশটা একটু কালার এসেছে। তো এই টক ঝাল মিষ্টি স্বাদের শরবত রেসিপি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি দুইটি মাঝারি সাইজের আমকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি এবং সাথে একটি কাঁচামরিচ দিয়েছি। এখন আমি এই আমগুলোকে ব্লেন্ড করে নিব ভালোভাবে। আমি এখন আমগুলোকে এই ব্লেন্ডারে জারে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমার আমগুলো একটু বেশি টক, এজন্য আমি এখানে চিনি অ্যাড করব 1 কাপের মতো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চিনিটা বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন। এবং দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা লবণ। এখন আমি এগুলোকে অল্প পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। তারপর পরবর্তীতে বেশি করে পানি অ্যাড করব। তো চলুন ঝটপট বানিয়ে ফেলি এই তীব্র গরমের মধ্যে টক ঝাল মিষ্টি স্বাদের আমের শরবত। আমি আমার আমটাকে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু আমার আমটা এখনো শক্ত, ভালোভাবে পাকেনি, জাস্ট একটু কালার এসেছে, বাট ফোনের স্ক্রিনে একটু বেশি পাকা দেখাচ্ছিল, বাট আমটা এখনো পুরোপুরি পাকেনি, অনেকটাই কাঁচা রয়ে গেছে। তো সেই জন্য আমি এখানে আমটাকে ব্লেন্ড করার পর আমি এখানে কিছুটা গ্রিন ফুড কালার অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন, জাস্ট আমি দেখার সৌন্দর্যে এই ফুড কালারটা ইউজ করেছি। এখন আমি এই ব্লেন্ড করা জুসটাকে অন্য একটি পাত্রে ঢেলে নিব। আমার শরবতটা আমি আজকে এই জগের মধ্যে তৈরি করব, তাই আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখুন কতটা স্মুথ ভাবে ব্লেন্ড হয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিব পানি। আপনারা যদি এটাকে জুস হিসেবে খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু কম দিবেন, যেন ঘনত্বটা একটু বেশি থাকে। আর যদি কেউ এটাকে শরবত ভাবে খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু বেশি দিবেন, যেন শরবতটা খেতে ভালো লাগে, কারণ শরবতটা একটু পাতলা হলেই ভালো হয়। এখন আমি এখানে যেহেতু শরবত করব তাই পানিটা একটু বাড়িয়ে দিব। অ্যাড করে দিচ্ছি পানি। আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিব বরফ কুচি। আপনারা চাইলে বরফ কুচির পরিবর্তে ঠান্ডা পানি প্রথমে ইউজ করে দিতে পারবেন, বাট আমার কাছে ঠান্ডা পানি আজ ফ্রিজে ছিল না, তাই আমি প্রথমে নরমাল পানি অ্যাড করেছি। এখন বরফ কুচি দিয়ে দিব। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো বরফ কুচি। এখন ভালোভাবে এটাকে নেড়ে নেব। আমি বরফটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে সার্ভ করে নেব। এই হচ্ছে আমার আজকের রেসিপির ফাইনাল লুক। দেখুন মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং এরকম নিত্য নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।